ইয়াং ব্যাচেলার ছেলেদেরকে বলছি, ভ্যালেন্টাইন ডে, ফ্রেন্ডশিপ ডে পেরিয়ে গেছে, অনেক ফ্রেন্ডশিপ ব্যান্ড পড়েছ, এবারে সামনে কিন্তু রাখি, তারপরেই ভাইফোঁটা। কিছু না, এটা শুধু তোমাদেরকে মনে করানোর জন্য বললাম। এরপরে তোমরা নিজেরাই ম্যাচিওর, বাকিটা বুঝে নাও। বোনের কল আসছে। হ্যাঁ হ্যালো বোন, কেমন আছিস? হ্যাঁ আমি ভালো আছি, বল তুই কেমন আছিস? আমিও ভালো আছি। রাখি আসছে, কি নিবি বল? রাখিতে তুই এক কাজ কর, আমার নাম্বারে তুই আমাকে 1 বছরের রিচার্জ করে দে। হ্যালো হ্যালো হ্যালো, আওয়াজ আসছে না। হ্যালো, তোর বাবা কি হয়? হ্যাঁ রে, এবারে তোর বোনকে রাখিতে কি দিবি? আমি তো ঠিক করেই নিয়েছি, আমার বোনকে রাখিতে একটা স্কুটি কিনে দেবো। হ্যাঁ আমি এখনো ভাবছি কি দেব। কেন রে, তোর বোনকে রাখিতে একটা আইফোন কিনে দে। না রে, আমি তো ওর চোখের জল দেখতেই পারবো না। এতে চোখের জল বেরোবে কেন? ও তো আরো খুশি হবে। তার জন্যই তো আইফোন পেলে ওর চোখ দিয়ে খুশিতে জল বেরিয়ে আসবে, আমার কষ্ট হবে। হাই ভগবান! কি রে, তুই গাছটা নিয়ে কি করবি? এই তো গাছটা আমি দিদিকে দেবো রাখিতে। সে কি রে, রাখিতে দিদিকে গাছ দিবি? দিদি বড় তো, কি আর দেব। দিদি আম খেতে ভালোবাসে, তার জন্য আম গাছ দিচ্ছি। গাছ লাগানো হবে আর বড় হলে আম পাওয়াও যাবে। রাখিতে বউরা বাপের বাড়ি যাচ্ছে, এখানে বরদের জন্য একটা খুশির খবর আছে। রাখিতে মেয়েরা বাপের বাড়ি আসছে, কিছু বুঝলেন? যদি পুরনো কিছু থেকে থাকে তাহলে অনেকদিন আগে পুরাণ কথায় পড়েছিলাম, ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে বোনের মতো স্নেহ করত। দ্রৌপদীও ভগবান শ্রীকৃষ্ণকে বড় ভাইয়ের মতো শ্রদ্ধা আর সম্মান করত। ভগবান শ্রীকৃষ্ণ একদিন কবজিতে চোট লাগায়, প্রচুর রক্তপাত হচ্ছিল। দ্রৌপদী তখন তার শাড়ির আঁচল ছিঁড়ে সেই কবজিতে বেঁধে দিয়ে রক্তক্ষরণ বন্ধ করেছিল। কৌরবরা যখন দ্রৌপদীকে রাজসভায় অপমান করে তার বস্ত্র হরণ করছিল, সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ তার সম্মান রক্ষা করেছিল। এইভাবেই রাখি বন্ধন উৎসবে শুরু হয়েছিল, আর ভাই বোনের সম্পর্ক সুরক্ষিত করার জন্যে এই রাখি বন্ধন উৎসব প্রচলন হয়েছিল।